বিএনপির মতো এত বড় একটি দল কিভাবে ঢাকা মহানগরের নেতা হিসেবে এই গণেশচন্দ্র রায় সাহসকে নিয়োগ করলো আমি বুঝলাম না। এখানে কি কোনো মুসলিম নাই? এই গুন্ডা সন্ত্রাসী চাঁদাবাজ সে বিএনপির বিএনপিকে ডুবিয়ে দেবে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সে ভয় দেখিয়েছে, টেবিল চাপড়িয়ে সে ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে। তার মতো একজন ভারতীয় দালাল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন শিক্ষককে সে এইভাবে হুমকি দিতে পারে এবং টেবিলে আঘাত করে হুমকি দিয়ে সে কথা বলার সাহস পায়। তাকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে এই সমস্ত ভারতীয় দালাল যেন কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো পদে বা নেতৃত্ব স্থানে এসে নেতৃত্ব দিতে না পারে, সেই ব্যবস্থা করা হোক। তাকে যেখানেই পাবেন তার পিঠের চামড়া উঠাই ফেলবেন এবং তাকে উপযুক্ত শাস্তি দেবেন এবং সে যেন কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে না পারে, তার ব্যবস্থা করার জন্য আমি তরুণ সমাজ জুলাই যোদ্ধাদেরকে আহ্বান জানাই। এই তাকে জুতা ঝাঁটা দিয়ে পিটানো উচিত। এই সমস্ত গুন্ডা ফান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে সে ভর্তি হওয়ার সুযোগ পায় আর সে শিক্ষকদেরকে হুমকি দেয়। এই সাবেক আমলের যে লেসপেন্সার, এই লেসপেন্সাররা এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের আগের অবস্থা নাই, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। কাজেই সে পার পাবে না, তার এই হুমকি দামকি আমরা দেখে নেব। আর যে যেখানেই তাকে পাবেন তাকে বাপদাদার নাম ভুলাই দিবেন এবং সে যেন কোনো এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে যেন সে আর যেতে না পারে সেই ব্যবস্থা করবেন। সে ভারতীয় দালাল, ভারতের অর্থায়নে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। এই সমস্ত গুন্ডা পান্ডাদেরকে কোনো অবস্থাতেই কোনো ধরনের সুযোগ সুবিধা দিবেন না। আপনারা যারা মুসলমান আছেন মুসলমানদের থেকে হন, বিএনপির মধ্যে তো আরও যোগ্য অনেক আছে, তাদের থেকে একজনকে নেতা বানান। অথচ ঢাকা মহানগরীর মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে সে ইয়া হয়। আর এই যে এখানে আছে আরেক দালাল নিপুণ, এই নিপুণ ভারতীয় দালাল সে কিভাবে এখানে এই ভারতীয় দালালদেরকে বয়কট করুন এবং দেশ সেবায় এগিয়ে আসুন এবং দেশকে রক্ষা করুন। দেশে আরও অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদের থেকে ঢাকা মহানগরের নেতা নির্বাচন করা হোক, আমরা তাকে সমর্থন করব।